হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাসল স্টাডি পয়েন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর লজিক গেটস এবং কম্বিনেশন সার্কিটের ফুল অ্যাডার নিয়ে। তো আগে যদি ভিডিও না দেখে থাকো তাহলে হচ্ছে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, ওখানে ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন নামে প্লে লিস্ট করেছে, সেখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবং আগে আমরা আলোচনা করেছিলাম হাফ অ্যাডার, আজকে দেখব যে ফুল অ্যাডার কী জিনিস। তাহলে ফুল অ্যাডার কী জিনিস যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে এটা কি, এটা হলো একটা কম্বিনেশন সার্কিট। আর কি, দুটি বিট, অর্থাৎ এখানে তিনটে বিটের অ্যাডিশন চলে। সেখানে হচ্ছে দুটো বিট আসে রেজিস্টার থেকে এবং একটা থাকে ক্যারি থেকে, যা আগের যোগফল থেকে পাওয়া যায়। আর এর থেকে যে আউটপুট পাওয়া যায় সেটা কি, সাম এবং ক্যারি। এই যদি ব্লক ডায়াগ্রাম দেখি তাহলে তিনটে এরকম বিট ঢুকছে এবং সেখান থেকে আউটপুট হিসাবে সাম এবং ক্যারি এখান থেকে বেরোচ্ছে। তাহলে এর যদি ট্রুথ টেবিল আমরা দেখি, ট্রুথ টেবিলে যেটা আছে সেটা হচ্ছে 000, অর্থাৎ ওই এ বি সি বিটগুলো এখানে আছে এবং সেখান থেকে তার সাম এবং ক্যারি আমরা দেখব। তাহলে আমরা জানি যে 0 যদি যোগ করি, তাহলে এখানে একটু আমি সাইডে লিখে নিচ্ছি। তাহলে 0 যদি আমরা যোগ করি তাহলে কি পাই, সাম পাই 0, ক্যারি পাই 0। আচ্ছা, 0-1-এর ক্ষেত্রে কি পাই, সাম 1 পাই, ক্যারি 0 পাই। 1 + 0-এর ক্ষেত্রে আমরা সাম 1 পাই, ক্যারি 0 পাই। আর 1 + 1-এর ক্ষেত্রে আমরা সাম 0 পাই আর ক্যারি 1 পাই। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে এ বি সি আমরা কিভাবে আমরা অ্যাড করে এখানে বসাচ্ছি। দেখো 0 যদি যোগ করি তাহলে সাম 0, ক্যারি 0। আবার ওই সামটার সাথে যদি এই 0টা অ্যাড করি তাহলে সাম 0 হয়ে যাচ্ছে, ক্যারিও 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 0 0। ওকে, এই 0 ক্ষেত্রে দেখো 0 যদি করি তাহলে কি হচ্ছে, সাম 0 হয়ে যাচ্ছে। আর ওই সামের সাথে যদি এই 1টা অ্যাড করি তাহলে কি হয়েছে, সাম 1 হয়ে যাচ্ছে, ক্যারি কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো 0 আর 1 যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে, সাম 1 আর ক্যারি 0। আচ্ছা, ওই সামের সাথে যদি এই 0টা অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে সাম 1 হয়ে যাচ্ছে এবং ক্যারি 0 হয়ে যাচ্ছে। দেখো 0-1-এর ক্ষেত্রে হচ্ছে সাম 1 আর ক্যারি 0। আচ্ছা, এই সামের 1টা আবার এই 1-এর সাথে অ্যাড হলে কি হবে, এর সাথে অ্যাড হলে এখানে তাহলে 0 হয়ে যাচ্ছে আর এখানে অর্থাৎ ক্যারিতে 1 হয়ে যাচ্ছে। এবং 1-0-0 দেখো 1 আর 0-এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, সাম 1 আর ক্যারি 0। আবার এই 1টার সাথে যদি আমি এই 0টা অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে, সাম 1 আর ক্যারি 0। আবার এই ক্যারি 0-এর সাথে এই 0 যদি অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে, ক্যারি 0 হয়ে যাচ্ছে, সাম 1 ক্যারি 0। এইভাবে দেখো এই 1-0-এর সাথে যদি আমরা অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে, সাম 1 হয়ে যাচ্ছে। এবং এই 1-এর সাথে এই 1টা যদি আমরা ক্যারি যদি অ্যাড করি তাহলে কি হয়, এই ক্যারি ইনটা যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে, 1-1-0 আর ক্যারি 1 হয়ে যাচ্ছে। এরপরে দেখো 1-1-এর ক্ষেত্রে 0 আর 1 থাকছে এবং এই 0-এর সাথে এই 0 যদি অ্যাড করি তাহলে এখানে 0 আর এখানে হয়ে যাচ্ছে 1। এরপরে দেখো এখানে দেখো 1-1-এর সাথে কি থাকছে, এই 0 থাকছে আর 1 ক্যারি হয়ে যাচ্ছে। আবার দেখো এই 0-এর সাথে যদি এই 1-এর সাথে অ্যাড করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 আর ক্যারিটা তো 1 পড়েই ছিল, তাই এখানে হয়ে যাচ্ছে 1। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে আর একবার দেখো একটু ব্যাক করে, তাহলে আশা করি পুরোটা বুঝতে পারবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রুথ টেবিলের সাহায্যে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করা যায় আমরা সেটা দেখব। তাহলে এখানে আমি প্রথমে লিখে নিলাম সাম থেকে আমি কি পাচ্ছি, দেখো আমরা দেখব যে যেখানে যেখানে 1 আছে, প্রথমে সামটা দেখব যে যেখানে যেখানে 1 আছে আমরা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখব যে এ বি সিতে কি আছে। এখানে দেখো 0 আছে, এখানে 0 আছে, বিতে 0 আছে আর ক্যারি ইন অর্থাৎ সি ইন এখানে আছে 1। এইটার ক্ষেত্রে দেখো 0-1-0। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি আছে 1-0-0। এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে কি আছে 1-1-1। তাহলে আমরা এটাতে কি বসাবো, এটাতে বসাবো যেখানে 0 থাকবে সেখানে হচ্ছে বার দিয়ে দেবো, অর্থাৎ এ বার, বি বার এবং সি ইন বার প্লাস। এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করব, এ বার, বি, সি ইন বার হলো। সি ইন বার কেন হলো, এখানে 0, যেখানে যেখানে 0 থাকবে সেখানে বার বসাবো, আর যেখানে 1 থাকবে তাহলে আমরা সেখানে কি বসাবো, এমনি জাস্ট প্লেন বসিয়ে দেবো। আচ্ছা, এটা আমার ভুল হয়ে গেল।
এখানে হবে এ বার বি বার আর সি ইন শুধু হবে, কারণ সি এর মাথাতে 1 আছে তাই। এবার 3 নম্বরটা দেখো, অর্থাৎ এইটা দেখো এ এর ক্ষেত্রে যেহেতু 1 আছে তাহলে এ বসাবো, আর এই বি আর সি তে দেখো 0 0 আছে, তাহলে হচ্ছে বি বার আর হচ্ছে সি ইন বার হয়ে গেল। আর এই 1 এর ক্ষেত্রে দেখো প্রত্যেকটাতেই 1 আছে, তাই আমরা কি বসালাম এ বি সি ইন, এ বি সি হবে। ওকে, অতএব এরপরে কি করা হবে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই অংশটা থেকে এ বার কমন নেব। এবার কমন নিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে বি বার সি ইন আর কি বি সি ইন তার বার, এটা একটা হলো। আর এখান থেকে কমন নেব এ, কমন নিলে কি হবে বি বার সি বার ইন আর বি সি ইন বার। ওকে, এরপরে এবারের পরে দেখো বি বার সি প্লাস বি সি বার, অর্থাৎ এটা দেখতে একটা জর গেটের মতো মনে হচ্ছে, তাহলে আমি এখানে জর গেট লাগিয়ে দিই। আর এটা কেমন দেখতে হচ্ছে, এটা কেমন দেখতে হচ্ছে, এটা এক্স নরের মতো দেখতে হচ্ছে, তাহলে বি এক্স নর সি ইন। দেখো আমরা জানি কি, আমরা জানি আমার আগের ভিডিওতে করা আছে, সে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। সেটা কি, আমরা জানি যে জ্বর সমান সমান কি হয় কমপ্লিমেন্ট অফ এক্স নর, আর কি এক্স নর ইকুয়াল টু কি কমপ্লিমেন্ট অফ জ্বর। এই প্রুফটা আমার অলরেডি করা আছে, এটা তোমরা দেখে নেবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটাই কি লিখতে পারি না এ বি জ্বর ইন বার লিখতে পারি। এবারে ভাবো যে এইটুকু এ ভাবো আর এটুকু বি ভাবো, বা এটা এক্স ভাবো এটা ওয়াই ভাবো। এটাকে এক্স ভাবলে তাহলে কি হবে, দেখতে কেমন লাগবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এরকম দেখতে হলো গোড়াটা। দেখো বুঝলে, তাহলে এটা যদি আমি মুছে এরকমভাবে তো লিখতেই পারি। কীরকমভাবে লিখতে পারি না এ জ্বর বি জ্বর সি ইন। আশা করি বুঝেছ। এরপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা ক্যারিতে চলে যাব। ক্যারিটা আমরা কিভাবে করব সেটা আমরা ক্যারিতে চলে গিয়ে দেখব যে কিভাবে ক্যারিতে এই কাজটা হচ্ছে। তাহলে দেখো ক্যারি ওয়ানগুলো আমরা টিক মেরে নিই, এ একটা ওয়ান এ একটা ওয়ান এ একটা ওয়ান এ একটা ওয়ান। তাহলে এই একটা ওয়ান যদি হয় তাহলে এখানে ক্যারির ক্ষেত্রে কি লিখব, ক্যারির ক্ষেত্রে দেখো এ বার বি সি ইন হবে, তাহলে এ বার বি সি ইন হলো প্লাস এটা দেখো এ বি বার সি ইন, এ বি বার সি ইন। এটার ক্ষেত্রে কি হবে এ বি সি ইন বার, এ বি সি ইন বার প্লাস এটা দেখ এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে এ বি সি হয়ে যাবে এ বি সি ইন। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এবং এইখান থেকে আমরা বিসি ইনকে কমন নেব। বিসি ইনকে যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে এ বার আর এখানে থাকছে এ, হয়ে গেল। এরপরে আমরা এই দুটো জায়গা থেকে আমরা কি করব এ কমন নেব। কমন নিলে কি হবে বি সি বি বার সি ইন প্লাস বি সি ইন বার। ওকে, এবার আমরা জানি কি, আমরা জানি যে এ ইন্টু যদি এ প্লাস এবার যদি থাকে তাহলে 1 হয়ে যায়, কমপ্লিমেন্টের একটা সূত্র আছে। তাহলে এখানে তাহলে আমি কি করতে পারি বি সি ইন প্লাস এ ইন্টু, দেখো এটা আবার জর গেটের মতো দেখতে লাগছে। ওকে, তাহলে আশা করছি সাম আর ক্যারির কীভাবে ইকুয়েশন তৈরি করতে হয়, এক্সপ্রেশনটা তৈরি করতে হয় হচ্ছে কোনো মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, যদি এক্সপ্লেন করতে দেয় তাহলে তোমরা এই ট্রুথ টেবিল থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন বার করতে হয় সেটা আশা করি বুঝতে পারবে। যদি না বুঝে থাকো তাহলে আরও একবার দেখো, আশা করি বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাব যে এই তিনটে জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কিভাবে
এই বেসিক গেট দ্বারা ফুল অ্যাডার বানাতে হয়, কিভাবে হচ্ছে জর গেট দ্বারা, আর কিভাবে হাফ অ্যাডার দ্বারা। তাহলে আমরা আজকে শুধু জাস্ট দেখব কিভাবে বেসিক গেট দ্বারা ফুল অ্যাডারকে বানাতে হয়, পরের ক্লাসে আমরা এইগুলো দেখব। তাহলে প্রথমে আমাদের কাজটা কি হবে, বেসিক গেট বলেছে, তাহলে আমাদের শুধু জাস্ট এই প্রথমে এই অংশটা আমরা দেখে করব, এবং ক্যারি বললে এইটুকু। বেসিক গেটস কি কি সেগুলো আগে জানতে হবে। বেসিক গেটস যেগুলো হলো সেগুলো কি কি, তাহলে বেসিক গেটস কি কি, বেসিক গেটস যেগুলো সেগুলো হলো অ্যান্ড গেট, অর গেট, আর কি নট গেট, এই তিনটে গেট। তাহলে দেখো এই প্রত্যেকের মাথাতে কি আছে, এ বার বি বার আছে, কারো মাথাতে এ বার বি বার আছে, কারো মাথাতে এ বার সি বার আছে, কারোতে বি বার সি বার আছে, কেউ প্লেন আছে, এরকম আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, সেটা কি করব, একটা এ দাগ নিয়ে নিলাম, একটা বি দাগ নিয়ে নিলাম, সরি এটা একটু মুছে দিই, একটা হচ্ছে এ ইনপুট, একটা হচ্ছে এখান থেকে বি ইনপুট, একটা হচ্ছে এখান থেকে হয়ে গেল সি ইনপুট। এরপরে যেটা কাজ হবে, এখান থেকে দেখো কারো না কারো মাথাতে বার আছে, তাহলে আমি এক কাজ করতে পারি, এখান থেকে একটা করে আমি এ বার নিয়ে নিই, এইখান থেকে এটা একটা হচ্ছে বি বার, এখান থেকে চলবে সি বার। অর্থাৎ যদি দেখি এটা যদি এ বলি তাহলে এটা এ বার, এটা যদি বি বলি তাহলে বি বার, এটা যদি সি ইন বলি তাহলে এটা সি ইন বার। ওকে, তাহলে দেখো কটা গেট, কটা অ্যান্ড গেট লাগবে, এটার জন্য একটা লাগবে, সবুজ কালি ব্যবহার করে বুঝতে পারবে, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে চারটে আমার কি লাগছে, চারটে অ্যান্ড গেট লাগবে। এই চারটে অ্যান্ড গেটকে যদি আমি জুড়ে দিই তাহলে একটাই আমার অর গেট লাগবে, আর নট গেট তো এবার বিভাসের জন্য তিনটে লাগছে। তাহলে এইটা প্রথমে আঁকি, তাহলে কি আছে, এবার বিবার সি ইন। তাহলে এখান থেকে যদি আমি একটা এবার টানি, একটা বিবার টানি, একটা সি ইন, তাহলে অর্থাৎ এই লাইনটা এখান থেকে চলে গেল একটা আমার অ্যান্ড গেট হয়ে গেল। এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই কাজটা করি, এখান থেকে কি হবে, এখান থেকে হবে এবার, তারপরে হবে বি হবে, তাহলে বি মানে হচ্ছে এই নীল লাইনটা, আর কি হবে সি ইন বার, সি ইন বার মানে তাহলে এই লাইনটা, তাহলে হয়ে গেল অ্যান্ড গেট। ওকে, এবারে এইটা আঁকি, এ আছে শুধু প্লেন এ, তার মানে এই নীল কালারের লাইনটা, তারপরে দেখো বি বার মানে তাহলে শুধু এই লাইনটা হবে, আর দেখো সি বার আছে তার মানে শুধু এই লাইনটা হবে। তাহলে এইটা হয়ে গেল 3 নম্বরটা। 4 নম্বরটা সব কটা, কারো মাথায় বার নেই, তাহলে সব এই নীল কালার জায়গা থেকে টানবো, তাহলে হয়ে গেল সি বার। অর্থাৎ এই চারটেকে যদি, এই আউটপুটগুলোকে যদি আবার আমি ইনপুট হিসাবে ব্যবহার করে যদি আমি অর গেটের সাথে যুক্ত করে দিই, অর গেটের সাথে যুক্ত করলে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে এখানে কি বেরোবে, সাম বেরোবে। ওকে, এরপরে আমরা যদি ক্যারিটা যদি বার করি তাহলে কি হবে দেখি, ক্যারিটা যদি বার করি তাহলে যেটা হবে, এবার যদি ক্যারির অংশটা করি তাহলে আমরা দেখব, তার জন্য কি করব, তার জন্য আমরা অন্য একটা পৃষ্ঠায় এটা লিখে নিই। অন্য একটা পৃষ্ঠায় আমরা এই ক্যারির এটা লিখে নিই। ক্যারিটা কি হবে,
ক্যারি যদি দেখি তাহলে হচ্ছে এবার বি সি ইন, এবার বি সি ইন প্লাস এ বি বার সি ইন, এ বি বার সি ইন প্লাস এ বি সি বার ইন, এ বি সি ইন বার, আর কি হবে প্লাস এ বি সি, প্লাস এ বি সি। তাহলে এই ক্যারির অংশটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আবার আমরা কি করব, এখানে কিন্তু বেসিক গেটস বলেছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। বেসিক গেটস বলেছে, বেসিক গেটস মানে কি অ্যান্ড গেট, অর গেট আর কি কি নট গেট, এই তিনটে গেট। অতএব এখানে দেখো এ বার কোনো না কোনো জায়গায় আছে, বি বার আছে, সি বার আছে। তাহলে আমরা কি করব, আবার ওইভাবে তিনটে ইনপুট আমরা এইভাবে টেনে নেব। ঠিক আছে, তাহলে টেনে নেওয়ার পরে প্রথমে আমরা এখান থেকে কি করব, একটা এ বারের অংশ টেনে নিই, এখান থেকে একটা বি বারের অংশ টেনে নিই, এখান থেকে একটা সি বারের অংশ টেনে নিই। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটা এ বার ধরবো, এটা যদি বি হয় তাহলে এটা বি বার ধরবো, এটা যদি সি ইন হয় তাহলে এটা সি ইন বার ধরবো। তাহলে প্রথমটা যদি আঁকি তাহলে কি হবে, প্রথমটা যদি আঁকি তাহলে যেটা হবে এ বার বি সি ইন। তাহলে দেখো এ বার এখান থেকে টানছি, এখান থেকে বি টানছি, এখান থেকে সি ইন টানছি। এটা কি করব, অ্যান্ড গেটে যুক্ত করে দেবো। এরপরে এটা দেখব, এটা দেখলে কি হবে, সেটা হচ্ছে এ বার এ এলো, বি বার মানে অর্থাৎ এই রেড থেকে একটা, আর সি ইন, সি ইন মানে কি মানে এখান থেকে। তাহলে এটাও অ্যান্ড গেটে জুড়ে দিই, গুণের আকারে সব আছে। 3 নম্বরটা দেখো, এটা হচ্ছে এ থেকে একটা এলো, বি থেকে একটা এলো এবং সি ইন বার থেকে, তার মানে হচ্ছে এখান থেকে এলো, তা চলে এলো। এবং এটা যদি দেখি তাহলে কি এ বার এ বি আর সি, তাহলে এখান থেকে যদি টেনে দিই হয়ে গেল। তা এই চারটেকে আবার কি করব, আমরা অর গেটের সাথে যুক্ত করে দেবো। অর গেটের সাথে যদি যুক্ত করি তাহলে কি হবে, এখানে দেখো ক্যারি হয়ে গেল। এটা যেহেতু প্লাস হয়ে যাচ্ছে, অর গেট কিসের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে। আর অ্যান্ড গেট কিসের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে। তাই এগুলো গুণের কাজ করলো। এটার জন্য এইটার জন্য এইটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, আর কি এটার জন্য এটা। আর এই চারটেকে যোগ করার জন্য আমরা এইখানে এই অর গেটটা ব্যবহার করলাম। আশা করি বুঝেছ। অর্থাৎ যখন আমরা হচ্ছে বেসিক গেটস ব্যবহার করব, তাহলে পরীক্ষাতে যদি বলে যে বেসিক গেটস দিয়ে করতে চাইলে, বেসিক গেটস দিয়ে যদি আমি সাম আর ক্যারি ফুল অ্যাডার তৈরি করি তাহলে কটা গেট লাগবে, কটা অ্যান্ড গেট লাগবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। অর্থাৎ ক্যারিতে কটা লাগছে, চারটে লাগছে। আর এখানে যদি দেখি সামেতে কটা লাগছে, সামেতে দেখো একটা, দুটো, তিনটে, চারটে। সামেতে কটা, চারটে। তাহলে সামে চারটে, ক্যারিতে চারটে, তাহলে টোটাল কটা, 8টা অ্যান্ড গেট লাগছে যদি সম্পূর্ণ বলা হয় যে বেসিক গেটস দিয়ে। আর অর গেট কটা লাগবে, অর গেট দেখো এখানে একটা অর গেট, একটা অর্থাৎ সামে একটা অর গেট, আর ক্যারিতে একটা অর গেট। তাহলে কটা, টোটাল 1 + 1 2টো। যদি মোট গেটের সংখ্যা বলে তাহলে 8টা হলো, 2টো হলো। এবার যদি নট গেট কটা বলে তাহলে দেখো এখানে 3টে আছে আর ওখানে 3টে আছে, তাহলে 6টা। নট গেট কটা, 6টা। তাহলে মোট গেটের সংখ্যা বলে তাহলে কটা বলবে, 8 2 10 2 16টা। আর যদি কেবলমাত্র অ্যান্ড গেট আর অর গেটের কথা বলে তাহলে কি বলবে, তাহলে বলবে হচ্ছে টোটাল 10টা। আর শুধু অ্যান্ড গেটের কথা বললে তাহলে বলবে 8টা, সাম আর ক্যারি মিলিয়ে।
শুধু অর গেটের কথা বললে তখন কি বলবে, দুটো, সাম আর ক্যারি মিলিয়ে। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝেছো, এবং পরবর্তী ক্লাসে এই জর গেট দিয়ে আর হাফ অ্যাডার দিয়ে কীভাবে ফুল অ্যাডার তৈরি করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও, শেয়ার দাও এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর প্লেলিস্টে যে ভিডিও আছে সেগুলো দেখো, আর ডেসক্রিপশনে কিছু লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হচ্ছে এফবি পেজের লিঙ্ক, সেগুলো ফলো করো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।